ব্যাকটেরিয়াকে হচ্ছে ব্যাকটেরিয়া। এখন আমাদের প্রধানমন্ত্রী ব্যাকটেরিয়া ছিল, মানে যাই হোক প্রাইম মিনিস্টারটি। তো আমাদের দেশে যখন হচ্ছে আন্দোলন হলো তখন টেম্পারেচার বেড়ে গেছে, ওই টেম্পারেচারে আর থাকতে পারে নাই ব্যাকটেরিয়া। আই মিন দিস পিএমটি, দ্যাট ইজ প্রাইম মিনিস্টারটি পালিয়ে গেল। তাহলে কি পিএমটি পালিয়ে গেল, ভালো কথা। তখন টেম্পারেচার যখন বেড়ে গেল, তাহলে টেম্পারেচারের রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। সেটা হচ্ছে পিএমটি। পিতে হচ্ছে কি সাইক্রোফিলিক, আর হচ্ছে মেসোফিলিক, আর হচ্ছে কি থার্মোফিলিক। এখন কথা হচ্ছে টেম্পারেচার যদি বেড়ে যায়, সবচেয়ে হাইয়েস্ট টেম্পারেচারের ওইটাকে কী বলা হবে? মানে টেম্পারেচার, তার মানে থার্মোফিলিক ব্যাকটেরিয়া। মাঝখানে যেটা থাকবে তাকে কী বলা হবে? মেসো মানে মাঝখানে, মেসোফিলিক সবাস। আর তাহলে সামনে একটা বাকি থাকলো, সেটা হচ্ছে কি সাইক্রোফিলিক। দন্ত স দিয়ে শুরু হয়, সাইক্রোফিলিক শেষ। তো সাইক্রোফিলিকের টেম্পারেচার কত? 15 থেকে 20। 15 থেকে কত? 20, ভালো কথা। এরপরে কি মেসোর মাঝখানে একদম কত? 30 থেকে 40। আচ্ছা, আর এই যে থার্মোফিলিক এটা কত? 50 থেকে 60। তাহলে ঠিক আছে, দেখুন 10, 20, 30, 40, 50, 60, শুধু এখানে 10টা হয়ে গেছে, 15, সাবাস। সাইক্রোফিলিক হয়ে গেছে কি স্যাপ্রোফাইটস। ওই যে ওয়াটার অ্যান্ড কি সয়েল স্যাপ্রোফাইট যেগুলো আছে, সেগুলো হচ্ছে কি যে সাইক্রোফিলিক ব্যাকটেরিয়ার মধ্যে। মেসোফিলিক ব্যাকটেরিয়ার মধ্যে কী রে? এটার মধ্যে হচ্ছে কি ওই যে প্যাথোজেনিক মানে হচ্ছে কি আচ্ছা, এই ওয়ার্ডটা আমরা মনে রাখবো যে মেসোজোমের মাঝখানে আমাদের বডির ভিতরে, মানে বডির মাঝখানেও যেভাবে রোগ ছড়ায়। তো যাই হোক, ওই মাঝখানে কনসেপ্ট দিয়ে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। আর থার্মোফিলিক ব্যাকটেরিয়াগুলো কারা? এগুলো হচ্ছে ব্যাসিলাস স্টারোথার্মোফাইলাস। ভাই নামে অনেক বড়, নামের মধ্যে একটা থার্মোফাইলাস আছে, সামনে হচ্ছে স্টারো আছে, শেষ। আর কোনো কথা নেই, উদাহরণ শেষ। বাংলাদেশ।